আজকের লাইভে আমেরিকা ইরান উত্তেজনার সবশেষ পরিস্থিতি জানাবো। আমেরিকার পাশে দাঁড়াচ্ছে পুরো ইউরোপ এবং ইরানে আক্রমণের আগে আগে ইরানের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর অংশ ইরানের ইসলামিক বিপ্লব রক্ষী বাহিনীকে টার্গেট করেছে আমেরিকা এবং ইউরোপ। সর্বশেষ সংবাদ অনুযায়ী ইসরায়েলের পরামর্শে, ইসরায়েলের আগ্রহে, আমেরিকার অনুমতিতে ইউরোপ একটি নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইসলামিক বিপ্লব রক্ষী বাহিনীর বিরুদ্ধে। ইরানের সেনাবাহিনীতে মূলত দুইটি উপাদান রয়েছে, একটি ইরানের রেগুলার মিলিটারি আর একটি ইরানের ইসলামিক বিপ্লব রক্ষী বাহিনী। এই বিপ্লব রক্ষী বাহিনী ইরানের ইসলামিক রাষ্ট্রের অন্যতম একটি খুঁটি বা স্তম্ভ। বিপ্লব রক্ষী বাহিনী ইরানের ইসলামী বিপ্লব কখনো কখনো হুমকির মুখে পড়লে তারা সরাসরি ব্যবস্থা নেয় এবং তাদের কাজের পরিধি ইরান রাষ্ট্রের বাইরেও। যখন মধ্যপ্রাচ্যে আইএস কিংবা দায়েশ নামক একটি সন্ত্রাসী গ্রুপের প্রাদুর্ভাব হয়েছিল, তখন ইরানের এই বিপ্লবরক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ এই বাহিনীটিকে এখন ইউরোপ নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে সন্ত্রাসী বাহিনী হিসেবে। এই বিষয়ে প্রচন্ড রকম আহ, তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। ইরান বলেছে, আমাদের এই বিপ্লবরক্ষী বাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকে যদি আমাদের বাহিনীকে সন্ত্রাসের অপবাদ দিয়ে নিষিদ্ধ করা হয়, অবরোধ দেওয়া হয়, তাহলে আমরা ইংল্যান্ডের, ফ্রান্সের এবং জার্মানির সেনাবাহিনীকে সন্ত্রাসী বাহিনী হিসেবে নিষেধাজ্ঞা জারি করব। তাদেরকে আমরাও নিষিদ্ধ করব এবং জার্মানি, ফ্রান্স, ইউরোপের দেশের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করব আমাদের দেশ থেকে। প্রিয় দর্শক, এইখানে একটি বিষয় বলতে চাই, মধ্যপ্রাচ্য কিংবা মুসলিম বিশ্বের কোন দেশের বিরুদ্ধে আমেরিকা যখন আগ্রাসন চালিয়েছে, আমেরিকা কখনো এই কাজ একা করেনি। আফগানিস্তানের মতো একটি দেশে আক্রমণ করতে আমেরিকা ন্যাটোকে ডেকে নিয়ে এসেছিল। সেখানে ইউরোপের ছোট ছোট দেশ, লুক্সেমবার্গের মতো দেশ 2 জন সৈন্য দিয়ে হলেও সামিল হয়েছে। এই যুদ্ধটি যেন একটি ক্রুসের যুদ্ধ। ঠিক তেমনি ভাবে আমেরিকা যখন ইরাকে আগ্রাসন চালায়, তখন আমেরিকা সেখানে একা যায়নি, যুক্তরাজ্যকে সাথে নিয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বুশের সাথে তখন টনি ব্লেয়ার সেই যুদ্ধে সামিল হয়েছিল। আজকে টনি ব্লেয়ার শান্তির কবুতর হয়ে গাজায় আসতে চাইছে, অথচ টনি ব্লেয়ারের হাতে রয়েছে 10 লক্ষ ইরাকি হত্যার অপবাদ বা রক্ত অথবা দায়। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আবারও আমেরিকা ইউরোপের মিত্রদেরকে নিয়ে একসাথে ইরানের বিরুদ্ধে লড়াই করতে চাইছে। ইরানে হামলা করার আগেই ইরানের বিপ্লবরক্ষী বাহিনীকে টার্গেটে পরিণত করতে চাইছে। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন যে, আমরা সরাসরি ইরানের হামলায় হয়তো যুক্ত হব না, কিন্তু যদি আমাদের মিত্র আরব দেশগুলোতে ইরান পাল্টা হামলা করে, সেই ক্ষেত্রে আমরা বসে থাকবো না, আমরা ব্যবস্থা নিব। এবং সেজন্য আমরা কাতারে টাইফুন বিমান মোতায়েন করেছি। আসলে পরিস্থিতিতে যে দেখা যাচ্ছে, আমেরিকা এখানে একা নয়, আমেরিকা ইউরোপিয়ান মিত্রদেরকে নিয়ে আসছে একে একে। এবং ইউরোপের অন্তত 4টি দেশ থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে স্পেন, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্য। ঠিক এই জায়গায় ইরান অনেকটা নিঃসঙ্গ, অনেকটা একা। ইরানের পক্ষে এখন পর্যন্ত সেই রকম ভাবে কেউ দাঁড়ায়নি। ইরানের প্রতিবেশী দেশগুলো সবাই চাইছে ইরানের বিরুদ্ধে যেন কোনো আগ্রাসন না হয়, এ অঞ্চলে কোনো সামরিক আগ্রাসন না হয়, আলোচনার কূটনীতির মাধ্যমে যেন সমস্যার সমাধান করা হয়। কিন্তু বাস্তবিকভাবে ইরানের পক্ষে সরাসরি সামরিকভাবে সহযোগিতা করার মতো কোনো রাষ্ট্রকে দেখা যাচ্ছে না। এই জায়গায় বরং ইরানের যে প্রক্সি বাহিনীগুলো, যাদেরকে প্রক্সি বাহিনী বলা হয়, হুতি, হিজবুল্লাহ এবং কাতিবে হিজবুল্লাহ ইরাকের, তারাই যান প্রাণ দিয়ে ইরানের পক্ষে কাজ করার ঘোষণা দিচ্ছে। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্কে আসবেন, গুরুত্বপূর্ণ সফরের কথা রয়েছে। আমরা সেই সফরের সর্বশেষ সংবাদ জানাবো আপনাদেরকে তুর্কিপিডিয়া নিউজে। ইরান আমেরিকা উত্তেজনার সবশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন
তুর্কিপিডিয়া নিউজে। তুরস্কের গাজিয়ান্তেপ শহর থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, এখানে কুয়াশায় সবকিছু ঢেকে আছে দেখছেন। আপনাদের এখানে তাপমাত্রা কেমন কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং ইরানের জন্য দোয়া করুন শেষ পর্যন্ত যেন আমেরিকার আক্রমণের এই পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। এখন পর্যন্ত ইরানে আক্রমণের সত্যিকারের তেমন কোনো অজুহাত দেখাতে পারছে না, শক্ত কোনো অজুহাত নেই। শুধুমাত্র ইসরায়েল বারবার চাপ দিচ্ছে আমেরিকাকে একটি হামলা করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।